হ্যালো বন্ধুস, স্বাগতম ব্যাক টু মাই চ্যানেল সুপি অ্যান্ড ফ্যামিলিতে। আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে আমি দেখাবো স্নান করার পর আমি কি কি করি, মানে স্নান করার পর আমার রুটিন কি কি। চলো দেখা যাক আমার রুটিন। দেখো, এবার আমি স্নান করার পর মাথায় গামছা পেঁচিয়ে নিয়েছি যাতে জলটা ভালো করে শুকিয়ে যায়। এরপর সিঁদুর কৌটোটা নিয়ে তার থেকে সিঁদুর পরব। জানোই তো বিবাহিত মহিলাদের কাছে সিঁদুরের দাম কতটা। মাথায় ধীরে ধীরে সিঁদুরটা পরে নিয়ে শাঁখাতে আর নোয়াতে টিকিয়ে প্রণাম করে নিলাম স্বামীর মঙ্গল কামনার্থে। এরপর টিপের পাতা থেকে একটা টিপ নিয়ে পরে নিলাম। টিপ না পরলে হয় বলো? দেখো কেমন লাগছে। এরপর একটু ক্রিম নিয়ে মুখে মেখে নিলাম। স্নান করার পর স্কিনটা একটু ড্রাই হয়ে যায় বলে সেটা হাইড্রেটেড করার জন্য ক্রিমটা ভালো করে মুখে ম্যাসাজ করে নিলাম। তারপর বালতি নিয়ে চললাম ছাদে ভিজে জামা কাপড় মেলার জন্য। বেসিক্যালি আমি বাড়িতে নাইটিই পরি, তাই এই নাইটি ধোয়ার পর মিলে দিলাম রোদ্দুরে। এরপর চলে এলাম ঠাকুরের কাছে। এই যে দেখো, এটা আমাদের ঠাকুরের শৃঙ্গাসন। এখানে সব রকমের ঠাকুর থাকে আমাদের। তারপর দেখো, আমি একটা একটা করে তুলসী পাতা ছিঁড়ছি ভগবানের সেবার উদ্দেশ্যে দেব বলে। তারপর তুলসী পাতা নিয়ে রাধা মাধবের চরণে দিলাম, সেগুলো দিয়ে প্রণাম করে নিলাম আমি। এরপর মহাদেবকে স্নান করাচ্ছি ওং নমঃ শিবায় মন্ত্র বলে, কারণ এটা ছাড়া তো কিছু জানি না, তাই এটা বলেই ভগবানকে স্নান করিয়ে ঠান্ডা করছি। তারপর জলটা ফেলে দিয়ে আবার মহাদেবকে সেখানে রেখে দিলাম। এরপর ভগবানের চরণে ফুল দিয়ে সাজাচ্ছি। তারপর মহালক্ষ্মীর ঘটে ফুল দিলাম। এই মহালক্ষ্মী হলেন আমাদের ঘরের আরাধ্যা দেবী। এরপর একে একে মা কালী, লোকনাথ দেব, গণেশ, সরস্বতী, মহাদেব সকলকেই ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। এই দেখো কেমন লাগছে সকলে। এরপর গেলাম তুলসী তলায় জল দিতে। জানোই তো তুলসী তলায় জল দেয়া কতটা মঙ্গলজনক বিষয়। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু কি করব, তুলসী তলায় জল তো দিতেই হবে। তাই জল দিয়ে ভালো করে ধূপ দিয়ে তুলসী দেবীকে প্রণাম করলাম মাথা ঠুকে। এরপর প্রণাম করে আবার চলে গেলাম নিচে ঠাকুর ঘরে। দেখো, এখানে ধূপ জ্বালিয়ে ভগবানের কাছে সেই ধূপ দেখিয়ে আমি প্রণাম করে নেব। এই যে ধূপ দেখাচ্ছি, ধূপ দেখিয়ে এবার আমি প্রণাম করে নিলাম ভগবানকে। সকল দেবদেবীর উদ্দেশ্যে আমি আবার মাথাটুকে প্রণাম করলাম। এরপর আমি কি করি জানো? পুজোর শেষে আমি আমার রুটিন হলো বড়দের প্রণাম করা। এই যে আমার শাশুড়ি মাকে প্রণাম করলাম। এরপর এই যে আমার বরমশাই, ওনাকে প্রণাম করলাম। উনি একটু আদরও করে দিলেন, আবার আশীর্বাদও করে দিলেন। বন্ধুরা, এখানেই শেষ করলাম আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে কিন্তু জানিও কেমন লাগলো। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।